আজ আমি বাড়িতে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। তো আমার তো এই ঝুরি আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকে করা যাক। তো আলুগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ নতুন আলু তো একটু ভালো করে না ধুলে বালি কিচকিচ করে। তো এবার আমি এটাকে একদম পরিষ্কার জলে 10 থেকে 20 মিনিটের জন্য নুন দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই ঝুরি আলু ভাজাটা একটুখানি বড় বড় হয়ে গেছে কাটা, কারণ আমি হাতে কুচিয়েছি। তোমরা চাইলে মেশিনে করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় মেশিনের থেকে হাতে কোচানোটাই ভালো, কারণ মেশিনে কোচালে আলুটা ভাজার সময় একটু গায়ে গায়ে লেগে যায় আর কি। তো আমার এটাই মনে হয় যে হাতে কোচানোই ভালো। তো এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এটা এবার এরকমভাবেই একটু রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। আর একদিকে হলো ভেজ ডাল, ফুলকপি আর বিনস দিয়ে। আর গাজরটা বাড়িতে ছিল না, তাই গাজরটা দেওয়া হয়নি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমার এগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেবো। 20 মিনিট পর আলুগুলোকে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি, যেন এক ফোঁটাও জল না থাকে। তারপর এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর হ্যাঁ, আমি এখন এর মধ্যে নুন দেইনি, কারণ নুন জলে এটা ভেজানো ছিল সেই কারণে। তো একদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপরে অল্প অল্প করে আলু দিয়ে বেশ লাল লাল করে একদম ফ্রাই করে নেব। তো দেখো, আমার অলরেডি লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো আমার রেডি একদম ঝুরি আলু ভাজা। খেতেও খুব টেস্ট হয় এগুলো। তো বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।